আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা যারা দালালের মিষ্টি কথা শুনে এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই কথাটা বলতেছি। সৌদি আরবে দালালের মিষ্টি কথা শুনে আসবেন তো ফেঁসে যাবেন। বিশেষ করে যদি দালাল বলে যে কোম্পানির ভিসা, এরপর আপনাকে লোড আনলোড ভিসা দিয়ে দেয়, তো আপনি ধরে নেন যে লোড আনলোড ভিসায় আপনার জীবন শেষ। ভাই 99% আপনার জীবন তেজপাতা হয়ে যাবে এই লোড আনলোড বিষয়। তারা বলবে যে আপনার লোড আনলোড বিষয় নিয়ে আপনাকে একটা রেস্টুরেন্ট, কফি শপ কিংবা কোম্পানিতে দিয়ে দেবে। ভাই লোড আনলোড বিষয় আসার পরে কি ভোগান্তিতে পড়তে হয় এটা আমরা যারা আসছি তারা বুঝতেছি। আর সৌদি আরবে এই মুহূর্তে কোনো কোম্পানি ডিরেক্ট বাংলাদেশ থেকে কোনো লোক আনতেছে না। তো আপনারা যারাই আসবেন সাবধান, ওখানে দালাল বলবে আপনাদেরকে যে 3 মাসের একটা একামা, তারপর 12 মাস, একসাথে আপনাদের 15 মাসের আকামা দেবে। কিন্তু মূলত আপনারা 3 মাসের আকামাই পাবেন, শুধুমাত্র একটা আকামা নাম্বার। আপনাদেরকে আকামা করে দিবেই তো না, উল্টো নানাভাবে হয়রানির শিকার হতে হবে। আর যারা ফ্রি ভিসায় আসেন তারাও একটু বুঝে শুনে আসবেন। বিশেষ করে সৌদি আরবে এই মুহূর্তে একটা করুণ পরিস্থিতিতে আছে, যেখানে বাংলাদেশিরা অনেক হয়রানির শিকার হচ্ছে। আর বাংলাদেশি বিভিন্ন ভাইয়ের আমরা যারা আসছি অনেক হয়রানির শিকার হইতেছি। তো আপনারা যারাই সৌদি আরবে আসবেন, এই মুহূর্তে যারা সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, সবাইকে বলবো ভাই সৌদি আরবে না এসে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করুন। আমরা সৌদি আরবে যে আবেগটা নিয়ে আসি, বলতে গেলে সেই আবেগ সৌদি আরবে আসার পর হয়তো উমরা করবেন বা হজ করবেন, এই নিয়তে উমরা করার পরে আপনাদের আর কিছুই থাকবে না। উমরা করবেন, এরপরে আসবেন, বসবেন, দালাল ঠিকমতো কাজ দেবে না। বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যদি আসেন, দেখা যাবে এজেন্সিতে লোক আনবে 20 জন, 5 জন ভালো কাজ পায়, 15 জনই ভালো কাজ পায় না। আবার কোথাও কাজে পাঠাইলে আপনার ঠিক মতন কাজ সেখানে হয় না, আপনাকে যা বলে আনছে সেটা দিতে পারে না। তো এরকমটাই হচ্ছে ভাই এখন বর্তমানে সৌদির পরিস্থিতি। তো সৌদি আরবে যারা আসবেন তাদেরকে এই উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বলা, যে ভাই বুঝে শুনে আসবেন। আর একটা কথা সবাই মাথায় রাখবেন, যে অনেকে বলে যে বিদেশ আসলে প্রথমে কষ্ট একটু সহ্য করতে হয়, কাজ পরিশ্রম। আপনি যদি স্কিল জানা থাকে, আপনি যেটা কাজে দক্ষতা আছে, তাহলে আপনি সরাসরি সরকারিভাবে সেই দক্ষতার ভিত্তিতে সৌদি আরবে আসেন বা বিভিন্ন দেশে যান, তাহলে আপনি সরাসরি কোম্পানিতে জব পাবেন এবং কোম্পানির সমস্ত ফেসিলিটি আপনি পাবেন এবং সুস্থ সুন্দর মতো আপনি দেশে বসবাস করতে পারবেন। আর যদি আপনার কোনো স্কিল জানা না থাকে, তাহলে আমি বলবো একটা স্কিল, একটা কাজ শিখে তারপরে বিদেশে আসেন। অন্যথায় আপনাকে লেবার বা বিভিন্ন হেল্পারি পোস্টে কাজ করতে হবে, যে জীবনের কোনো মূল্য নাই এই দেশে। আপনার একটা কুত্তার মূল্য আছে এই দেশে, কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না। আবার যদি আকামা না থাকে, তাহলে তো ওইটাও নাই। তো এই হচ্ছে আমার কথা ভাই, আপনারা আসবেন, খুব বুঝে শুনে আসবেন। আর দালালের মিষ্টি কথা শুনে পরবর্তীতে বুঝতে পারবেন যে কি সমস্যা। বলবে যে আপনাকে লোড আনলোড ভিসা দিই, এই দেবো সেই দেবো, বিভিন্ন রকম কাজ দেবো, তো কিছুই দিতে পারবে না ভাই। 99% গ্যারান্টি এই দেশে আসার পর আপনি ভোগান্তির শিকার হবেন। যদি লোড আনলোড অর্থাৎ সাপ্লাই বিষয় আসেন, দালাল বলবে আপনাকে কোম্পানির কাজ দেবে, অমুক দেবে, তুমুক দেবে, কবি সব দেবে, রেস্টুরেন্টে দেবে। ভাই এদেশে কি এতই কাজ পড়ে আছে যে আপনি আসার সাথে সাথে আপনাকে কাজ দিয়ে দেবে। হাতে গোনা 10-15 জন লোক কাজ পেয়ে যায়। তো ভাই বন্ধুরা, এর বেশি কিছু বললাম না, এবার সিদ্ধান্ত আপনার।